নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। রবীন্দ্র কাব্য রহস্য, সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত এই ছবিটি আমি দেখলাম। এই ছবিটির প্রেক্ষাপট আপনারা যারা ট্রেলার দেখেছেন, টিজার দেখেছেন বা সাক্ষাৎকার ইত্যাদি পড়েছেন, আপনারা জানেন 1921 সালে লন্ডন, হঠাৎই সেখানে তিনটে খুন হয়। খুন করেন, সেটা তিনি বলেই গেছেন যে তিনি খুন করেছেন একজন তরুণ কবি তথা সিভিল সার্ভেন্ট একলব্য সেন, যে ভূমিকায় অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। 100 বছর পরে 2021 সালে গোয়েন্দা কবি অভিক বসু, তার হাতে এসে পড়ে একলব্য সেনের সেই চিঠি। হঠাৎ করে এসে পড়ে, যেখানে লেখা আছে 100 বছর পরে যেন সেই চিঠি খোলা হয়। অভিক বসু তো সেই চিঠি খুললেন, কিন্তু 100 বছর আগের চিঠি কি করে এত পরিষ্কার রইল সে বিষয়ে আমার ঘোরতর প্রশ্ন জেগেছে। এবং সেখানে আছে বেশ কিছু হিন্ট, যে কারণে অভিককে যেতে হয় লন্ডনে। সেখানে তার সাথে সামনাসামনি মোলাকাত হয় সুজন মুখোপাধ্যায় মানে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়া সেনের সাথেও পরিচিতি ঘটে তার। আর আছেন জার্নালিস্ট সোহিনী, যে ভূমিকায় অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী। এইবার খুন কিন্তু এখনো হচ্ছে, 100 বছর আগের খুন এবং এখনকার খুন মোটিভ কি এক, তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটি। ছবিটির যে প্রেক্ষাপট সেটা ভালো, কিন্তু ছবিটা অনেক জায়গাতেই মনে হয়েছে গতি স্লথ হয়ে গেছে। আর শুরুটা যেভাবে হয়েছিল বা যে প্রমিসিং স্টার্ট একটা হয়েছিল সেইটাকে বজায় রাখতে পারেনি। এইবারে আসি যে এই ছবির মূল থিম কি। রবীন্দ্রনাথকে কে বা কারা প্ল্যান করে বদনাম করছে, তার সম্বন্ধে মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। হ্যাঁ, এগুলো হয়তো এই ছবিতে দেখানো হয়েছে যে একটি সংগঠন প্ল্যান করে করছে এই কাণ্ডটি, কিন্তু বাস্তবে আমরা তা দেখি, বাইরের দেশেও দেখি। এবং বাইরের দেশের সেই সব মিথ্যা পোস্ট, কুৎসা, আজে বাজে কথাবার্তা আপনি রিল খুললে এখনো দেখতে পাবেন কিছু অর্বাচীন রবীন্দ্রনাথকে নিয়ে মস্করা করে করে রিল বানিয়ে যাচ্ছে। তাদের অন্য কোনো সাবজেক্ট নেই, শুধু ভিউ নয়, আরো কোনো উদ্দেশ্য নিশ্চয় আছে, যেমনটা এই ছবিতে দেখানো হয়েছে। অনেক লেখককে দেখলাম, তারা রবীন্দ্রনাথকে তার 1% উপলব্ধি করবার তাদের ক্ষমতা আছে কিনা বলতে পারবো না। তারা রবীন্দ্রনাথের কেচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে লিখে, সেই সব নিয়ে বই লিখে, সেই বইগুলো অডিও স্টোরি হচ্ছে, টিভি সিরিজ হচ্ছে, কাটতি হচ্ছে, তারা তা করছেন আর মানুষ তা দেখছে। তবে রবীন্দ্রনাথ যদি ইহলোকে এই মুহূর্তে থাকতেন, তিনি এসবের পরোয়া করতেন না, কারণ মহামানব মহামানবীরা চিরকাল সাধনা মগ্ন থাকেন। পদ্মপাতায় জল লাগে না। কাহিনী চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সায়ন্তন ঘোষালের সাথে সৌগত বসু এর আগে একসাথে অনেক ওয়েব সিরিজ বা ছায়াছবিতে কাজ করেছেন। সাম্প্রতিককালে সোনার কেল্লায় যখের ধন ছবিটিতেও দুজনে একসাথে কাজ করেছেন। এই ছবিটির ক্ষেত্রে বলতে পারি যে মনে হয় একটা প্রতিবাদের সুর এই ছবিতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ সম্পর্কে যে কুৎসা করবার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে একটি প্রতিবাদ বলা যেতে পারে এই ছবিটিকে। এবার ছবিটি আপনি থ্রিলার হিসেবে কতটা এনজয় করবেন সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। এই ছবির গতি অনেক জায়গাতেই স্লথ, অনেক জায়গাতেই আপনার মন হয়তো অন্যমনস্ক হয়ে যেতে পারে, ঘুম পেতেও পারে। হ্যাঁ, রবীন্দ্রনাথ যেখানে সাবজেক্ট, সেই ছবিতে যদি আপনার কোনো কোনো অংশে ঘুম পায় তাহলে আপনি বুঝে দেখুন। অভিনয়ের ক্ষেত্রে আসি, ঋত্বিক চক্রবর্তী যথাযথ অভিনয় করেছেন গোয়েন্দা কবি অভিক বসুর চরিত্রে। এবার গোয়েন্দা কবি এই কথাটা শুনলেই কার নাম মাথায় আসে আপনাদের? আমার তো একজনের নামই মাথায় আসে, প্রেমেন্দ্র মিত্রর সৃষ্ট গোয়েন্দা কবি পরাশর বর্মা। হ্যাঁ, তিনি যে কবি ছিলেন পরাশর বর্মা, তিনি খুব হাস্যকর মজার মজার কবিতা লিখতেন। তিনি নিজেকে মনে করতেন বিরাট বড় কবি, কিন্তু গোয়েন্দা কবি এই উপাধিটা তাকেই দেওয়া হয়, সেটা মনে পড়ল। শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়া সেনের ভূমিকায়। যথাযথ অভিনয় করেছেন তিনি চেষ্টা করেছেন। প্রিয়াংশু চ্যাটার্জির ক্ষেত্রে বলতে পারি তিনি চেষ্টা করেছেন, এইটুকুই বলতে পারি। আর একটা কথা আছে, রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের দেখানো হয়েছে, হয়তো 42 বছর বয়সে রবীন্দ্রনাথ বা 46 বছর বয়সে রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের একটি অদ্ভুত কণ্ঠস্বর প্রদান করা হয়েছে। কণ্ঠস্বরটি
প্রদান করেছেন এই ছবির সুরকার দেবজ্যোতি মিশ্র। প্রিয়াংশু চ্যাটার্জির লিপে। কিন্তু যেটা একটা গোড়ায় বিরাট বড় গলদ হয়ে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কণ্ঠ আমরা বেশিরভাগ সময় দেখি, সেই কণ্ঠ কিন্তু হয়েছিল তার গলায় একটি সমস্যা হয়েছিল। 60 বছর বয়স অবধি তার ছিল জলদ গম্ভীর কণ্ঠস্বর। আপনারা যদি রবীন্দ্রনাথের সেই কণ্ঠস্বর না শুনে থাকেন, খুঁজে দেখুন, জোড়াসাঁকোয় যান বা বিশ্বভারতীতে আর্কাইভাল অডিও হয়তো পেয়ে যাবেন। জলদ গম্ভীর কণ্ঠস্বর ছিল, মোটা কণ্ঠস্বর। তারপরে অসুখের কারণে গলাটা পাতলা হয়ে যায়। কিন্তু সেই টাইপের কণ্ঠস্বরই একটি দেওয়া হয়েছে যখন দেখছি আমরা রবীন্দ্রনাথের 46 বছর বয়স বা 42 বছর বয়স, একই গলা। এই গলাটা নয়, এটা ঠিক নয়, এটা গবেষণার ভুল, এটা বড় মিস্টেক। আকাশবাণী দূরদর্শনেও হয়তো রবীন্দ্রনাথের সেই কণ্ঠ থাকতে পারে আর্কাইভে। শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ঋতব্রত মুখার্জি, রাজ নন্দিনী, জয় ভৌমিক, পরিচালক জয়দীপ মুখার্জি, আরো অনেকে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন এক মহাকাশ, এমন এক মহাসমুদ্র রূপে আমরা পেয়েছি যার ওপর কোনো ছায়া পড়ে না। এসব একদিন মিলিয়ে যাবে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নোংরামি করবার চেষ্টা করছে, এসব একদিন মিলিয়ে যাবে। তিনি অশেষ, সেটা বুঝতে গেলে সেই পড়াশোনা, সেই অনুভব দরকার, সেই শিক্ষা দরকার। এবার আবার সিনেমার কথায় ফিরি। এই সিনেমাতে কোন জায়গায় না সেটা আমি বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের আজই হতে শতবর্ষ পরে, মানে 1400 সাল, এই যে কবিতাটা আমরা সবাই পড়েছি, কিন্তু একটি কবিতা দেখানো হয়েছে, সেটা অবশ্যই ফিকশনাল একটি ঘটনা, কিন্তু যে দেখানো হয়েছে আজই হতে শতবর্ষ পরে, সেই লাইনটি তার মধ্যে আছে, ব্যাপারটা কিরকম একটা কনফিউজিং হয়ে গেছে। এইটা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত ছিল যে চলচ্চিত্রে দেখানো হয়েছে এই কবিতাটি, যেটি ছবিতে দেখানো হয়েছে, তার লেখক হলেন কাল্পনিক চরিত্র একলব্য সেন, যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল কবিতাটির আজই হতে শতবর্ষ পরে এই লাইনটি ব্যবহার করেছেন। এইটা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত ছিল, কারণ অনেক দর্শক হয়তো ভাববেন সত্যিকারের অন্য কারুর লেখা 1400 সাল কবিতাটি। আর রবীন্দ্র কাব্য রহস্য এই নামটাও আমার ঠিক যথোপযুক্ত বলে মনে হয়নি, কারণ রবীন্দ্রনাথের কবিতায় বা গানে বা তার জীবনে কোথাও কোনো রহস্য নেই, পুরোটাই একটি ওপেন বুক। আমরা তার জীবনের সব কিছুই জানি, সেই জন্য হঠাৎ করে এটা শুনলে মনে হবে তার কবিতায় বুঝি কোনো রহস্য আছে। এই নামটা আমার কাছে ঠিক বলে মনে হয়নি। তাছাড়া আপনার হয়তো এই ছবিটা দেখতে গিয়ে ড্যান ব্রাউনের লেখা রবার্ট ল্যাংটন সিরিজের দা ভিঞ্চি কোড এই বইটির কথা আপনার মনে পড়তে পারে। যদিও যীশুখ্রিস্টকে নিয়ে রহস্যোপন্যাস লেখবার বহু বছর আগে আমাদের সাহিত্যিক শঙ্কর লিখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত। আবার ছবিটির কথায় ফিরি, আমার মনে হয়েছে এই ছবিটির নাম একটু ভেবে দেওয়া উচিত ছিল। এই ছবির ডিওপি হলেন টুবান এবং সম্পাদক হলেন শুভজিৎ সিংহ। রবীন্দ্র কাব্য রহস্য ছবিটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দা ধামাকা।